হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আজকে ভ্লগসটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে। কারণ হচ্ছে যে মানুষ যদি ব্যবসা করে, ঠিক আছে, আর সেই জিনিসটা যদি না থাকে, তো মানুষ কীভাবে সান্ত্বনা দেয় মানুষকে, তো সেটাই আজকে তোমাকে দেখাবো আমি। মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে ফ্রড করে, ঠিক আছে, সান্ত্বনা নয়, ফ্রড করা হয়, ঠিক আছে। কথা খেলাপি তো করতে পারবে না, তো ফ্রড করবে, তো সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আজকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা হচ্ছে যে মাটির থেকে ঠিক 1 ফুট উপরে আম মানে আছে আমাদের বাড়িতে। আর আমগুলা ঠিক যেমন আমরা ধরে, তো সেই ধরনেরই গোছা গোছা আম ধরেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো, আর ভিডিওটা খুবই মজা লাগবে। আর সেগুলো দেখানোর জন্য আমাকে সবথেকে প্রথমে যেতে হবে আমাদের কিচেন বাড়িতে। তো আমি এখন ঢুকবো বাড়ির ভিতরে। এই যেসব শাকগুলো দেখছো, এগুলো হলো লালখাড়ি শাক, আর এগুলো খুবই উপকারিত। খেলে আমাদের দেখছো পুরো বাগান ভর্তি এগুলো আছে। এই লালখাড়ি শাকই বেশি আছে আমাদের বাগানে, তো খুবই উপকারী। এগুলো খাওয়াটা অবশ্যই খুব দরকার। আর এগুলো ভাজা শাক বলে। পাট শাক যেগুলো লাগিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে, পাট শাকগুলা। তো বন্ধুরা, এই দেখো, এই আমটা যে জাত, এগুলা ল্যাংড়া আম না কি বলে, বেশ আমি ঠিক বলতে পারছি না, তবে এই আমগুলাই তো কেমন আমরা মতন একটাই ডালের মধ্যে ধরেছে সব আমগুলা। প্রায় 1 কিলোর উপর আম আছে এখানে। আর কি আম বলে ঠিক জানি না, ল্যাংড়া আম বলছিল আমার দাদু, তো সেগুলো হইতে পারে। দেখো কেমন আমরা মতো ধরেছে, আমরা যেমন ধরে ঠিক সেরকম ধরেছে। আর এই আম ডালটাতেই প্রায় 1 কেজি উপর আম আছে, দেখো কত বড় বড়। আর শুধু এইটা নয়, আরও আছে, এইদিকে আছে, এটাও ধরেছে, এইদিকেও ধরেছে। এদিকে যে ডালটা সরিয়ে দিয়ে তাহলে দেখতে পাবে, দেখো এদিকেও ধরেছে। তো প্রচুর আম ধরেছে। আরও আমাদের এই দিকে গাছ আছে, এইদিকেও আমগুলা। এই আমগুলো হইলো হিমসাগর আম। এই আমগুলো দেখো কত বড় বড়। এখন তো এক হাত মতো, মানে এই হাতের চাতুটা ততটা মতো আম হয়েছে। এর থেকেও বড় বড় আম হবে, এই আমগুলো আরও বড় হবে। আর এই গাছটা তো শুধু এই একটা ডালের মধ্যে ধরেছে, এইখানটাতে দেখতে পাচ্ছ একটা ডালই ধরেছে, বাকি কিন্তু কোথাও আমার আম ধরা নেই, শুধু এই ডালটার মধ্যে। আর যে যে কটা ধরেছে মানে খুব সলিড আম ধরেছে এটা, এতটুকুই আম এত বড় গাছটাতে। তো দেখো সামনে এসেও তুলবে সামনে জায়গা, বাহ বাহ। বন্ধুরা, আমি ভিডিও প্রথমে যে ফ্রডের কথা বলেছিলাম, যে বিজনেসের কথা বলেছিলাম, ব্যবসার কথা বলেছিলাম। তো বন্ধুরা, এই যে ছপরার গদিটা দেখছো, এইটা আমরা অর্ডার দিয়েছিলাম। 5x6, ঠিক। তো এইটা পাঠিয়েছে 5x7, সেই জন্য এটা আমাদের হয় নাই। আর এটা অর্ডার দিয়েছিলাম আমি গত 1 সপ্তাহ আগে, যাতে আসে এটা খুব তাড়াতাড়ি। আর এটা বলছি 5x6 হয় না গদি, তো ওটা অর্ডার দিয়ে নাকি বানাইতে হয়। তো আমরা অর্ডার দিয়েছি 1 সপ্তাহ আগে। আর গিয়ে ওরা বলেছিল দোকানদার, যে ওটা সে বলেছিল যে এই গদিটা 3 দিনের মধ্যে পেয়ে যাবে, অর্ডার দিয়ে বানাই দিতে হবে। বললাম ঠিক আছে, 3 দিনের মধ্যে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, বানাই দিতে হবে। তো 3 দিন জায়গায় 7 দিন হইলো। 7 দিন পরেও যখন পাঠাইলে, ভুল পাঠিয়ে দিয়েছে, মাপটা ভুল পাঠিয়ে দিয়েছে, 5x7 পাঠিয়েছে। আর এইটা 3,000 টাকা আমি দিয়ে এসেছিলাম, এটা 33 টাকা দাম, 3,000 টাকা আমি দিয়ে এসেছিলাম। অপরন্ত আমি যে এটা যে এসেছিলো টোটো, তারাও ভাড়া আমি দিয়েছি, ঠিক। তো ওদের কাছে যদি নাই, ওরা যদি না করে দিতে পারবে, তো পরিষ্কার বলে দেওয়া দরকার। কারণ আমাদের যে সময়টা নষ্ট হয়েছে, সেই সময়টা কি ফেরত দিতে পারবে এটার জন্যে, ঠিক। সময়টা ফেরত দিতে পারবে না, আমরা ওই জায়গায় ব্যবস্থা করে নেবো, অনেক কিছু অপশন থাকে, তো সেখানে আমরা দেখে নেবো। তো ওরা এটা ভুল দিয়েছে, কারণ যে ওরা এখন অর্ডার দিতে পারবেন না, এই ভুল অর্ডারটা দিয়ে পরে, ভুল মাপটা দিয়ে পরে আমাদের মনটাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যাতে আমরা বুঝতে পারি যে না, ওরা ভুল পাঠিয়েছে, এটা লয়, ওদের ভুল হয়েছে মাপে, এটা রিটার্ন নিয়ে যাবে, ফের আবার ওইটা দেবে, ওদের ধারণা এইটা। কিন্তু এরকম কোনো ব্যবসাদারকে করা উচিত না। কারণ আমরা যে একটি কাস্টমার, ওর কাছে ফোন থেকে শুরু যে ফোনে আমি ভ্লগ বানাইছি এখন, সেই ফোনটা উড়ি দোকান থেকে নিয়ে আমাদের ঘরে সবাই ফোন উড়ি কাছে লাই, ঠিক আছে। আবার এই গদিটা, এর আগে গদি দেখতে পাচ্ছ, এই যে আমার ছপ্পরটা আছে, এই ছপ্পর গদিটাও ওর কাছেই নেওয়া ওঠে। আবার একটা নতুন ছপ্পর নিয়েছে মা বাবা, ওদের জন্য স্পেশালিস্ট। তো ওদের ছপ্পর জন্য এই গদিটা আমরা অর্ডার দিয়েছিলাম, তো এটা ভুল দিয়ে দিয়েছে। ওদের মানে হচ্ছে যে, মানে ভুল ভাল অর্ডার দিয়ে দিলে ওরা সন্তুষ্ট হয়ে যাবে, ওরা ভাবতে পারবে যে হ্যাঁ ভুল হয়ে গেছে, আরও 4 দিন আমরা টাইম নিয়ে নেবো, তার মধ্যে আমরা বানিয়ে দেবো। কিন্তু এই জিনিসটা খারাপ, একদমই খারাপ। যারা ব্যবসা করে তাদেরকে মাথায় রাখতে হবে যে এরকম ব্যবহার যদি করে,
তাহলে অবশ্যই ওদের একটি কাস্টমার চলে যাবে। আর একটি কাস্টমার যাওয়া, রেগুলার কাস্টমার একটি কাস্টমার যদি যায়, তাহলে বুঝে নিতে হবে যে তাদের ব্যবসা ডাউন হচ্ছে। কারণ আমি যদি ওদের কাস্টমার ছিলাম এককালীন, আর সমস্ত কিছু ওদের দোকান দিয়ে নিতাম, এই ভুলটা করার জন্য কিন্তু আমি ওদের দোকানে আর কোনো কিছু জিনিস নেবো না। কারণ ক্যাশ টাকা নেবো, আর নিজে দেখিয়ে নেবো, আর নিজে যেয়ে ফিটিং করে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি যেহেতু ওদের কাছে আর কোনো জিনিস নেবো না এরকম ভুলের জন্য, তো সেই রকম ধরনেরই আরও অন্য কারোর সাথে যদি এরকম হয়, অন্য লোকের সাথে যদি এরকম হয়, তো তারাও তো এরকমই করবে। তাহলে আস্তে 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 ওদের ব্যবসাটা ডুবে যাচ্ছে। তো এরকম করা একবারে উচিত না। তো আমি ওদেরকে ফাইনালি বললাম যে আপনার জিনিস আপনি নিয়ে যান, আর যে টাকাটা আমরা দিয়েছি সেই টাকাটা আমাদেরকে ফেরত দেন, আমরা অন্য দোকান থেকে আমরা নিয়ে নেব। ভালো করেছি না খারাপ করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মতামত অবশ্যই দরকার। আর তোমাদের সাথে এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইরকম ব্যবহার কোন দোকানদার করেছে, কী নাম দোকানটা, কোথাকার দোকানদার, আমি এইসব কিছুই বলছি না ভিডিওর মাধ্যমে। সেটা তাদেরকে বেশি অপমান করা হবে। আর তাদের এই ভিডিওতে যদি ভাইরাল হয়, যে তাদের কোনো কিছু অসুবিধা হতে পারে, তাদের ব্যবসা একবারে ডুবে যেতে পারে। সেই জন্য আমি বলতে চাইছি না। আর আমার আশেপাশে গ্রাম থেকে যারা দেখছো তারা জানবে, আর পাশে গ্রাম থেকে যারা দেখছো বা বাকি দূরে দূরে শহর থেকে যারা দেখছো তারাও হয়তো জানবে তার দোকানের নাম। তাদের অনেক বড় দোকান, তো আমি নাম করছি না। তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে বাই বাই।